বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে পদ্মা উঠেছে ফিফা বিশ্বকাপের। আগামী 19 জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের এই বড় আসর। এবারে বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে বেশ কিছু কারণে অনন্য। এই প্রথমবার রেকর্ড সংখ্যক 48টি দেশ অংশ নিচ্ছে বিশ্বমঞ্চে। শুধু তাই নয়, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে খেলা আয়োজনের দায়িত্ব পেয়েছে 3টি দেশ: আমেরিকা, কানাডা ও মেক্সিকো। কোন দেশ সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরবে তা নিয়ে ফুটবল বিশ্বের চুলচেরা বিশ্লেষণ তো চলছেই, তবে এর পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইও কিন্তু কম আকর্ষণের নয়। দলগত ট্রফির পাশাপাশি ব্যক্তিগত অর্জনের ঝুলিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ 3টি ট্রফি হলো গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। চমকপ্রদ ব্যাপার হলো, দেখতে চোখ ধাঁধানো ও সোনালি হলেও এই ট্রফিগুলো কিন্তু পুরোপুরি খাঁটি সোনার তৈরি নয়। সোনালি জুতো, যার কেতাবি নাম গোল্ডেন বুট, 1982 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ফুটবলার একাধিকভাবে এই ট্রফি জিততে পারেনি। 2022 কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাট্রিক সহ মোট 8টি গোল করে এটি জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। নাম গোল্ডেন বুট হলেও এটি আসলে পিতল সহ বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি একটি ট্রফি, যার উপর সোনার পাতলা প্রলেপ দেওয়া থাকে। এর ওজন প্রায় 1 কেজি। ফিফা আজ পর্যন্ত এর আসল বাজার মূল্য প্রকাশ করেনি। আরেকটি পুরস্কার গোল্ডেন বল, যা দেওয়া হয় পুরো টুর্নামেন্টের সেরা ফুটবলারকে। ফিফা টেকনিক্যাল কমিটির তৈরি করা তালিকা থেকে সাংবাদিকদের ভোটের মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার লিওনেল মেসি দুবার এই গোল্ডেন বল জেতার কীর্তি গড়েছেন। এটিও নিরেট সোনার নয়, মূলত ব্রোঞ্জের তৈরি একটি ভাস্কর্য, তবে এর ওপর 18 ক্যারেট সোনার একটি সুন্দর প্রলেপ দেওয়া থাকে। টুর্নামেন্টের সেরা গোলকিপারকে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। 1994 সালে প্রথম এই পুরস্কার চালু হয়। রাশিয়ার কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিনের স্মরণে প্রথমে এর নাম ছিল লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড। পরবর্তীতে 2010 সালে নাম বদলে যায় গোল্ডেন গ্লাভস। কাতার বিশ্বকাপে এই ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। অন্য দুটি ট্রফির মতো এটিও ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং উপর থেকে সোনার জল করা থাকে।